আজকে ব্লগটা শুরু করতে অনেক দেরি হয়ে গেল। প্রচুর রাশের মধ্যে ছিলাম আমরা, কেন কি এখন আমরা যাচ্ছি নর্থ সিকিম। অ্যান্ড সকাল থেকে রেডি হয়ে বেরোতে একটু তাড়াহুড়ো পড়ে গেল, জানো আমরা এমনি ভীষণ লেট সব কিছুতে। আর আজকে বেরোতে হচ্ছে, এখন জাস্ট বাজে 9:30। তো অনেক সকালে উঠেছি, উঠে ফটাফট করে রেডি হয়েছি, ব্রেকফাস্টও হয়ে গেছে। এখন আমরা রওনা দিচ্ছি নর্থ সিকিমের পথে। নর্থ সিকিমে আমরা অবভিয়াসলি আমাদের স্টেটা তো লাচুংয়েই হবে। এবারে অবভিয়াসলি গুরুদংমারের কোনো প্ল্যান করিনি, মানে লাচেন বন্ধ যা জিজ্ঞেস করে জানতে পারলাম, অনলি লাচুং খোলা আছে। তো কিছু একটা ওদের হয়েছিল, তার জন্য বন্ধ আছে লাচেন ফর আ ওয়াইল। তো লাচেন যেহেতু বন্ধ, আমাদের পুরো প্ল্যানটা লাচুংয়ে আমরা একটা হোটেল নিয়েছি। এখন আমরা গাড়িতে বেরোচ্ছি অ্যান্ড ওখানে আমাদের নেক্সট 2 days স্টে। তো এখন থেকে দেখছি মাইনাস টেম্পারেচার, জানি না ওখানে গিয়ে কি কন্ডিশনটা হবে, বাট হ্যাঁ অবভিয়াসলি অ্যাক্লিমেটাইজেশনটা তো হয়েই গেছে, তো আশা করছি সেরকম কোনো অসুবিধা হবে না। এই হলো আমাদের গাড়ি, আজকে আমরা এই গাড়িতে করে পৌঁছবো হচ্ছে নর্থ সিকিম। নর্থ সিকিমে যাওয়ার জন্য কিন্তু শেয়ার ট্যুর ট্রাভেলস অ্যাভেলেবেল আছে, বাট আমরা শেয়ারে এবারে যাচ্ছি না, আমরা এবারে ইন্ডিভিজুয়াল ট্রিপ নিয়েছি। তো চলো লেটস গো, যেতে যেতে আরও কথা হবে আর অনেক সুন্দর সুন্দর সিনারিও দেখাবো। ভীষণ একটা সুন্দর জায়গায় যেতে চলেছে, অ্যান্ড আই থিঙ্ক ট্রিপটা অসাধারণ হবে। লেটস গো। ট্রিপ হয়ে গেছে স্টার্ট, আর আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি নর্থ সিকিমের পথে। এই দেখো, টু মাচ স্পেস বিটুইন আস। তো আমরা এখন যাত্রা শুরু করে ফেলেছি। অলরেডি বড় রেঞ্জ অফ পাহাড় স্টার্ট হয়ে গেছে চারিদিকে, আর মানে বড় বড় গাছ, বড় পাহাড়ের রেঞ্জ, দারুণ লাগছে। এখানে আসার পথে তাশি ভিউ পয়েন্ট বলে একটা পয়েন্ট পড়ে, ওখান থেকে অ্যাকচুয়ালি কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখা যায়। বাট আমি জানি না কেন এভরি টাইম আমি গ্যাংটক আসি, আমি কখনো জানো তো মানে এই ভিউ পয়েন্টটা দেখতে, মানে কোনো ভিউ পয়েন্টে কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখতে পাই না। সিকিম যাওয়ার পথে এরকম প্রচুর ছোট ঝর্ণা, ছোট বড় পড়তেই থাকে। ইটস মোস্ট সিনিক রুট। তো এইগুলো তো এখানে মানে এরকম সারপ্রাইজেস তুমি অল ওভার রাস্তা দেখতে যাবে, তো ভীষণ সুন্দর। অভি এখন একটা নির্জন রাস্তায় আমাকে নিয়ে যাচ্ছে ভিউ দেখানোর জন্য, বলছে সবাই যেদিকে যাচ্ছে আমি যেদিকে যাব না। ওয়াও, তো
আজকে আমাদের ফার্স্ট হল্ট 7 স্টেপ ফলস। ইটস নট 7 সিস্টার্স। আবারও বলছি, সবার মুখে মুখে এটা প্রচলিত 7 সিস্টার্স বলে। আজকে আমাদের যিনি ড্রাইভার তিনি এটা ক্লিয়ার করে দিল, ইটস নট 7 সিস্টার্স, ইটস 7 স্টেপ। এখানে লেখাও আছে, প্লিজ দেখবেন বলার আগে, ভুল ইনফরমেশন। তো এটা মানুষের কাছে পৌঁছচ্ছে ভুল নামে, এটা আমার ভেবে খুব খারাপ লাগছে। বাট এটা হলো 7 স্টেপ ফলস, বিকজ ওয়াটারফলটা 7টা স্টেপে নেমেছে, তাই জন্য। অ্যান্ড এটা আমাদের ফার্স্ট স্পট ছিল। অনেক ছোটোবেলায় এসেছিলাম, তো ছোটোবেলা বলবো না, অবভিয়াসলি বড়, আমি আর অভি এসেছিলাম 2017 সালে। তো তখন এই জায়গাটা পুরো ভার্জিন ছিল, খুবই অন্যরকম ছিল, মানে অন্যরকম ইন দ্য সেন্স মানে পুরো ভার্জিন স্পট ছিল। এখন খুব সুন্দর করে বাঁধিয়ে ফাঁধিয়ে দিয়েছে, ভীষণ ভীষণ সুন্দর। এসে গেছে এখন আমরা খেতে। খাবার টাইম হয়ে গেছে, খাওয়ার টাইম হয়নি, মানে এখন এখানেই ব্রেকটা হয়। গ্রামটার নামটা আমি ঠিক কি, মাঙ্গান। আচ্ছা, আমরা দাঁড়িয়েছি হচ্ছে মাঙ্গানে আলি। দিস ইজ আ ফুল চিকেন থালি, ওদের লোকাল থালি। এটা মানে মাস্ট, এটা আর এটা সব জায়গাতে দেয়। বাই দ্য ওয়ে, এটা গুন্দ্রুক তো নয়, এটা অন্য কোনো শাক। আর আজকে আমি চিকেন থালি নিয়েছি। হয়ে গেল আমাদের খাওয়া দাওয়া। কেমন ছিল বাবা খাবারটা? খুব ভালো, মানে একদম মনে হচ্ছে বাড়ির খাবার। একদম একদম মানে ট্রিপে সবথেকে বেস্ট ব্যাপার হচ্ছে যাই খাচ্ছি, যেখানেই খাচ্ছি, ভীষণ মধ্যে বাড়ির খাবার। খুব হেলদি খাবারটা লাগছে, আর বেশি এক্সপেরিমেন্টও করছে না। একদম সিম্পল, একদম নেপালি থালি, নালে ডাল, মানে ভেজ থালি, নালে চিকেন থালি। এর বাইরে এক্সপেরিমেন্ট করাই উচিত না। মানে জসমিন দেশে যদাচার, মানে যেমন দেশ তেমন আচার। যেখানে যেটা খাবার সেখানে সেটা খেলে শরীরটা এমনি ভালো থাকে। তো যাই হোক, আমরা এখন খেয়ে দিয়ে আবার বেরোচ্ছি। যাই না নেক্সট কোথায় দাঁড়াবো, বাট এখন অলরেডি 1টা বেজে গেছে, তাই না? 1টা বেজেই গেছে। ভাবো 9:30টায় বেরিয়েছে, এখন অলরেডি 1টা, পুরো 1টা। তো চলো। আর প্রথমবার জীবনে 1টার মধ্যে লাঞ্চ হয়ে গেছে, আনবিলিভেবল রেকর্ড। গুড সাইন। কত দূর উঠেছিল জলটা? পুরোটাই ধরে বলবো না, মা অতটা উঠেছিল জলটা? বৃষ্টি ভেঙে গেছে, ফ্ল্যাশ ফ্লাড। বলো। আমি জানি না, এখানে আমাদের ড্রাইভার বলছে যে এখানে যে সামনে ব্রিজটা দেখা যাচ্ছে, যে ফ্ল্যাশ ফ্লাডটা হলো 17,000 ফিট থেকে যে জলটা নেমেছিল বর্ষার সময়, বলছে ব্রিজটা নাকি ভেঙে নিয়ে চলে গেছে। এই সেই ব্রিজ, দাদা মানে অদ্ভুত জায়গাটা। Golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side. Sinking in, I know this feels right. Catching a breeze, love moving through me like a wildfire, like a wildfire. এখন দাঁড়িয়েছি হচ্ছে এখানে, পুরো চেকিং হবে, চেকপোস্ট, যেখান থেকে আমরা ফাইনালি ঢুকে যাব। এই জায়গাটার নাম হচ্ছে টুং 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 করা আওয়াজ হয় এখানে একদম। তো যাই হোক, খুব মিষ্টি একটা ভিলেজ। এখানে এখন দাঁড়িয়ে আছি, মিষ্টি মিষ্টি হাওয়াও দিচ্ছে।
জায়গাটা দেখলে এক্ষুনি, এইখানে আগে হাইড্রো প্রজেক্টটা ছিল। এবার 2023-তে যখন এখানে তোমার ফ্লাড এসছিল না, পুরো ভাসিয়ে নিয়ে চলে গেল চুংথাং থেকে, তখন এখানে হাইড্রো প্রজেক্ট সব উড়িয়ে নিয়ে চলে গেছে। আশ্চর্য ব্যাপার। তো এই জায়গাটা দেখে এত উইয়ার্ড লাগছে না, আগের বার যখন এসেছিলাম হাইড্রো প্রজেক্টটা ছিল, তাই না? আই গেস তুমিও দেখেছো। বাট এখানে এখন আর কিছু নেই, মনে হচ্ছে মানে রুইন্স। বাট ওরা বলছে ওখানে কাজ হচ্ছে, ওরা স্টিল মানে আবার জিনিসটাকে বানানোর চেষ্টা করছে। যে প্রচুর লোক মারা গেছে, ওই যে টানেলের ভেতরে নাকি তখন প্রচুর লোক ছিল যখন এই ফ্লাডটা। হ্যাঁ, ওটা আনএক্সপেক্টেড না, হট করে চলে এসেছিল। বললো যে এত প্রচুর লোক মারা গেছে, বলছে প্রচুর ক্ষতি হয়েছে, বাট ওরা আবার রিবিল্ড করছে পুরো জিনিসটা। ওটাই মেন। বাট কিরকম একটা মানে এটা ওর না, মানে ধ্বংস হয়ে আছে পুরো নর্থ সিকিমটাই। মানে সেই যে একটা জৌলুস ছিল না, আর ওভারঅল পুরো পাহাড়ে কাজ চলছে, পুরো পাহাড়ে কোথাও রাস্তা ভাঙা, কোথাও এটা ভাঙা, কোথাও ওটা ভাঙা। মেনলি ধ্বংসটা এখান থেকে বেশি হয়েছে। ভাবছি অত উপর থেকে জলটা নেমেছে, কি স্পিডে নামতে পারে জলটা। হ্যাঁ হ্যাঁ, মানে ব্রিজ ভেঙে নিয়ে চলে গেছে। বাপরে বাপ, ডেঞ্জারাস ইভেন্ট। ওয়েদার চেঞ্জ হয়ে গেছে সামহাউ। সত্যি ফেব্রুয়ারি মাস মানে ঠান্ডাই লাগছে না, এই হাওয়া দিচ্ছে, বাট দ্যাটস অল। তো আমরা আছি এখন, দেখতেই পাচ্ছো আমাদের পিছনে। বলো তো কি, লোকাল ভাষায় এটাকে বলা হয় ভীমনালা ফলস। অ্যান্ড যেহেতু এই ওয়াটারফলটা এত লম্বা, তার জন্য এটাকে বলা হয় অমিতাভ বচ্চন ফলস। আরো একটা ফ্যাক্ট আছে, এখানে অমিতাভ বচ্চন এসে শুটিং করে গেছিলেন, তাই এক্স্যাক্টলি। সো দ্যাটস হোয়াই ইটস কল্ড অমিতাভ বচ্চন ফলস, আর কোনো রিজন নেই। আর এটার অরিজিনাল নাম হলো ভীমনালা ফলস। তো আই থিঙ্ক লোকাল নামটাই বেশি ইম্পর্টেন্ট, তাই না, যে কোনো জায়গার। ভীষণ সুন্দর, প্রচুর জল আছে, আর ঠান্ডাটা আস্তে আস্তে এখানে বাড়তে শুরু করে দিয়েছে। দুর্ধর্ষ লাগছে, জানো তো। মানে আর এখন মানে কিরকম না, সবে 3:30 মতন বাজে, বাট কিরকম একটা মানে সানসেট লাগছে না, পুরো মেঘ ঢুকে গেছে পুরো জায়গাটাতে। আর এখানে ঝর্ণাটার পুরো জলটা ঝিঝি করে মুখে পড়ছে না, কি দুর্ধর্ষ লাগছে কি করে বলবো। তো ওভারঅল মানে হেভি এক্সপিরিয়েন্স, বলো। লাস্ট টাইম যখন এটার উপর দিয়ে গেছিলাম এত সন্ধ্যা হয়ে গেছিলো, এই ফলসটা আমরা দাঁড়াতেও পারিনি, এটা ছবি অবধি তুলতে পারিনি, অন্ধকার হয়ে গেছিলো অবভিয়াসলি। আজকে ফাইনালি এখানে একটু দাঁড়ালাম, একটু টাইম স্পেন্ড করলাম, ভীষণ ভালো লাগলো, ভীষণ। আমি বলছিলাম না সোনার হ্যাঁ, খাসা বলছে চাটা নর্মাল, দুধটা উঠের। চাটা হয়তো নর্মাল, দুধটা হয়তো জাকের। ট্রিমেন্ডাস জায়গাটা, ট্রিমেন্ডাস। Bring me into golden sunlight.